সুপ্রভাত বন্ধুরা। আজ শুক্রবার 20 সেপ্টেম্বর। তো সকালবেলা বাসি কাজ আমার সারা হয়ে গেছে। তো চলে এসেছি এখন ছাদে। আর জানেন তো বাসি কাজের পর ছাদে না আসলে আমার মনটাই ভীষণ খারাপ লাগে। তো এখানেও কিছু কাজকর্ম আছে। আমার তো উঠান নেই, এখন যেহেতু ছাদটা হয়েছে সেই জন্য উঠানের মতো আমিও ছাদটাকে সকাল বিকাল ঝাড় দিয়ে থাকি। তো বন্ধুরা, সকালবেলা ছাদের কাজকর্ম দেখিয়েই ভিডিওটা শুরু করলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সকালবেলা না রোদ্দুর দেখলে এটা ওটা শুকাতে দিতে ইচ্ছে হয়, রোদ্দুরে দিতে ইচ্ছে হয়। তো আগের দিন কিছু কম্পোস্ট সার আমি রোদ্দুরে দিয়েছিলাম, তেমনভাবে শুকনো হয়নি। আজকে সেই জন্য আবারও ওগুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম। আর এই কম্পোস্ট সারগুলো আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি। ওই যেগুলো কিচেন ওয়েস্ট বার হয় সেগুলোকে আমি জমিয়ে জমিয়ে রাখতাম, আর সেগুলোই পচে পচে কিন্তু এতটা সার তৈরি হয়ে গেছে। আজকের এই বীজগুলোকে একটু বুনবো, মানে বীজগুলোকে চারা বার করতে দেব। সেই জন্য বীজগুলোও রোদ্দুরে দিয়ে দিলাম। শ্রাবণ মাস ভাদ্র মাস জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে আমি ঢ্যাঁড়স তুলেছি। এখন আশ্বিন মাস পড়ে গেছে, এখন দেখছি অল্প একটু আধটু ঢ্যাঁড়স হচ্ছে। তো যাই হোক, কয়েকদিন আগে তো বিষ দিয়েছিলাম, সেই জন্য না অনেক কদিন তুলিনি, ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স পর্যন্ত তুলে নিয়েছিলাম। আর আজকে দেখুন আবার ঢ্যাঁড়স তুলছি। তবে আজকের যে কোটা হয়েছে এ কোটা খাওয়া যাবে না, এ কোটা রেখে দিতে হবে। পরের দিন যখন আবার তুলবো তখন একসাথে রান্না করব। আগের দিন না ওই যে উনুনটা কালি দেখছেন, ওই উনুনটাতে ভাত রান্না করেছিলাম। রাতের বেলা বসে বসে সুন্দরভাবে এখানে কিন্তু ভাতটা রান্না করেছিলাম। আমি তো প্রায় দিন বিকালবেলা করে আসি এই বাগানে, মানে ছাদ বাগানে, তারপর যাই সন্ধেবেলা, তারপর আবার এসে বসে থাকি জানেন তো। তো সেই টাইমটাতে আমি এখানে বসে বসে ভাতটা রান্না করে নিয়েছি। আপনাদের দাদা আসে যখন, তখন একটু ছাদে বসতে যায়, আর ভীষণ হাওয়া হয় জানেন তো সন্ধ্যের টাইমে। তো সেই জন্য আমরা মাঝে মধ্যেই সন্ধেবেলা করে এসে আর ছাদে বসতাম। তো ভাবলাম সেই তো বসেই থাকি, তো ভাতটা একেবারে এখান থেকে করে নিয়ে যাই কাঠের জালে। তো সেই জন্য কালকের বেশ সুন্দরভাবে কিন্তু ভাতটা রান্না করেছিলাম। এখন এই যে ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে আর ওই উনুনটাকে ভালো করে লেপে নেব, কারণ ওই 3টে উনুন না লেপাই আছে, আর এই একটা উনুন লেপতে হবে। সংসারে একটা গৃহিণীকে হাজারটা কাজ সামলাতে হয়, আর সব কাজ করার পরেও কিন্তু তাকে শুনতে হয় সে কিছুই করে না। তো এটা কিন্তু প্রতিটা সংসারের ক্ষেত্রেই হয়ে থাকে, প্রতিটা ঘরণীর ক্ষেত্রেই হয়ে থাকে, তাই না বলুন? তো যাই হোক বন্ধুরা, সকালবেলাকার এই যে ঝাঁটপাট দেওয়া কাজটা কমপ্লিট হলো। এখন এই উনুনটাকে ভালোভাবে গোবর দিয়ে নেব। আর আমরা তো এটাকে গোবর দেওয়া বলে থাকি, কিন্তু অনেকে আবার ল্যাপাও বলে। তো সেই সূত্রে আমিও মাঝে মধ্যে ল্যাপা মোছা বলে থাকি। তো যাই হোক, আমার বাপের বাড়ির ওই দিকে বলে গোবর দেওয়া, আর আমার শ্বশুর বাড়ির ওই দিকটাতে বলে ল্যাপা মোছা। আর এই গোবর দেওয়ার কাজটা কিন্তু গরুর গোবর দিয়েই করতে হয়, কিন্তু আমরা তো এখানে গরুর গোবর পাই না। তো সেই জন্য শুধুমাত্র মাটি দিয়ে বা শুধু জল দিয়ে এভাবে একটু করে পরিষ্কার করে নিই। গরুর দুধই এখানে পাই না, আর গরুর গোবর কোথা থেকে পাবো? তো ওই যে মনসা পুজোর দিন একটা মাসিমাকে বলেছিলাম যে গরুর দুধ দেওয়ার জন্য, তো ওই অনেকটা বেলাতেই এনেছিল যদিও, তাও আবার অল্প একটুখানি। তো সেটা দিয়েই কিন্তু মনসা মাকে পুজো দিয়েছিলাম। গরুর দুধ আর কেনা দুধের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে, তাই না বলুন? তো চলুন এখন পাখিকে খেতে দিয়ে দিই। প্রতিদিন তো এই কাজটা করেই থাকি, সকালবেলা পাখিকে খেতে দিই, আবার মাঝে মধ্যে বিকালবেলাও দিই। যখন যেমন পাখি আসে তখন তেমনভাবে দিয়ে থাকি।
একটু সর্ষের তেল, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু চানাচুর, এটা দিয়েই আলু মাখবো। আর কারা কারা আমার মতো আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে বলবেন তো। আমার তো ভীষণ ভালো লাগে। আগের দিন আলু সেদ্ধ ভাত করেছিলাম, তো ভাতের মধ্যে বেশ অনেকটা আলু দিয়ে ফেলেছিলাম, যার জন্য অনেকটা আলু রয়ে গেছিলো। তো ওটা দিয়েই এখন মুড়ি মাখছি। আগে জানেন তো আলু আমি আলাদাভাবেই সিদ্ধ করতাম মুড়ি খাওয়ার জন্য, কিন্তু এখন আর তেমন একটা করা হয় না। অনেক দিন পরে আলু মেখে মুড়িটা খাবো আজকের। রান্না পুজোর আগে থেকে পরিষ্কার করা শুরু করেছি, কিন্তু এখনও যেন শেষই হচ্ছে না। ওই যে বৃষ্টিটা হলো না, সব কাজই লণ্ডভণ্ড হয়ে গেছে। জামা কাপড় রোদ্দুরে দেওয়া হয়নি, যেটা প্রতি বছরই করা হয়। আলমারি খুলে সমস্ত জামা কাপড় রোদ্দুরে দিই, তারপর সব মশলা মাসলির কোটোগুলো ধুয়ে রোদ্দুরে দিই। তো মশলার কোটোগুলো ধুয়েছিলাম, কিন্তু রোদ্দুরে দেওয়া হয়নি। ওই যে বৃষ্টি কয়েকদিন ধরে এত পরিমাণে হলো যে রোদ্দুরে দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ মিস করে গেছি। তো যাই হোক বন্ধুরা, ওই দেখুন দুটো আমাদের ঘরে ঢুকছে। কোথা থেকে যে আসে আর এসে সঙ্গে সঙ্গে আমাদের ঘরে ঢুকে যায়। দেখুন, কয়েকদিন আগে মাছও খেয়ে নিয়েছে, চিংড়ি মাছ খেয়েছে, নিহিড়ে মাছ খেয়েছে। তো এরা না যখন আসে তখন না সাবধানে থাকলে একদম সব কিছু খেয়ে নেবে, মানে ওই মাছ জাতীয় জিনিস আর কি, ঢাকনা দেওয়া থাকলেও খেয়ে নেয়। তো যাই হোক বন্ধুরা, এই উনুনটাকে একটু লেপলাম, কারণ এখানে ভাবছি যে এখন থেকে ভাতটা রান্না করে নেব। কয়েকদিন আগে কিছু কচু শাক কেটেছিলাম, আর সেই কচু শাকের যে কোড়ার অংশটা হয় না, সেটাই রয়ে গেছিলো। ওটাকে আমি এখন একটা ডেকচির মধ্যে বসিয়ে রাখছি। আর এই সব কাজ করতে করতে তো অনেকটাই বেলা হয়ে যায়। এগুলো হচ্ছে খুঁটিনাটি কাজ, জানেন তো। তো যাই হোক, এই কাজটা করে তারপর স্নানটা সেরে রান্না বান্না করব। আজকের আর বাজারে যাব না। আমাদের এখানে একটাও গাছ নেই, জানেন তো, কিন্তু সারা বছর উনানের জাল দেওয়ার মতো কাঠ পাই। তো যাদের আসলে থাকে না, মানে গাছ থাকে না, তাদের কাঠ থাকে, আবার যাদের গাছ থাকে তারা কিন্তু আবার উনানে রান্না করে না। এটাই হয়, জানেন তো। যে জিনিসটা যার বেশি থাকে সেই জিনিসটার প্রতি আকর্ষণও অনেকটাই কমে যায়। তো আমার যেহেতু এরকম গাছপালা নেই, সেই জন্যই আর কি হয়তো আমার উনানে রান্না করার প্রতি বিশেষ আকর্ষণ। তো যাই হোক বন্ধুরা, আজকের থেকে শুরু করে দিলাম উনানে রান্না করা। আর এখানে বসে বসে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। ভাতের মধ্যে কটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। আজকের ভাবলাম যে একটা তরকারি ভাত বানাবো। তো ওই যে আলু সিদ্ধ দিয়ে দিলাম, ওই আলুটাকে বের করে আর সোয়াবিন দিয়ে ঝোল বানাবো। ছেলেরাও ভীষণ ভালোবাসে সোয়াবিনের ঝোল খেতে। তো আজকের অনেকটাই বেলা হয়ে গেছে, জানেন তো, সেই জন্য ভাবলাম একটা তরকারি ভাত করি। তো চলুন, রান্না বান্না আর কি, এখানে ভাত করব আর গ্যাসের জালেতে ওই সোয়াবিনের তরকারিটা করব। রান্না হয়ে যেতেই খেয়ে নিয়েছিলাম, আর তারপর চলে এসেছিলাম ছাদে। তো এখন বাজে বিকাল 4টে, আর দেখতেই পাচ্ছেন একটা থার্মোকলের পেটি এনেছি। তো এই থার্মোকলের পেটিতে এই রকম ধরনের কম্পোস্ট সার আমি তৈরি করে রাখি, যেগুলো ওই যে কিচেনে ওয়েস্ট হয় সেগুলো নিয়ে রেখে দিই, আর সেগুলোই পচে পচে সার হয়। তো ওই আগে কিছুটা কম্পোস্ট সার আমি তৈরি করেছিলাম, সেগুলোকে শুকনো করে নিয়েছি। আর দেখতেই পেলেন কয়েকদিন ধরে আমি কিন্তু ওই লঙ্কার বীজগুলোও শুকনো করছিলাম। তো এখন এই লঙ্কার বীজগুলোকে এখানে বুনবো। আর এটা বেশ বড় সড়ো ট্রে আছে, জানেন তো। এখানে ভাবছি যে কয়েকটা লাউয়ের চারা আর কয়েকটা কুমড়োর চারা এনে বসাবো, দেখি হয় কি না। আর এই দেখুন, আমার ছাদ বাগানে অবশেষে ড্রাগন গাছ ঠাঁই পেল।
বারুইপুরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, আর সেখানে একটা রাস্তার পাশেই দেখলাম যে কিছু ড্রাগন গাছের কাটা কাটা মানে ছাঁটাই অংশ পড়ে আছে। তো সেখান থেকেই কিন্তু আমি এক টুকরো একদম এইরকম ধরনের গাছ আমি এনেছিলাম, তো সেটাই বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। আবার কিছুটা অংশ ভেঙে গেছিলো, সেটা নিয়েও বসিয়ে দিয়েছি। তো আমার ওই ট্রের মধ্যে দুটো চারা আছে। তো ওই দুটো বড় হলে নিশ্চয়ই খুব ভালো হবে, তাই না বলুন? আর এই দেখুন, আমি কিন্তু এরকম ধরনের ব্যাগগুলো ফেলি না। এই দেখুন, এটা হচ্ছে আশীর্বাদ আটার ব্যাগ। আর ওই যে সোয়াবিনের প্যাকেটগুলো, তারপর ওই যে কিছু কিছু বড় প্যাকেট সার্ফের প্যাকেট আছে, তো সেগুলোকে না রেখে দিই। এখন তো শীতকাল আসছে, এর মধ্যে গাছ বসালে খুব সুন্দর হবে। তো কিছুটা এই কম্পোস্ট সার আমি এর মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি বসাবো লঙ্কার চারা, তারপর ওই বাঁধাকপির চারা, এগুলোই বসাবো। আমাদের এই দিকে গ্রো ব্যাগটা পাওয়া যায় না, আর টব না ভর্তি হয়ে গেছে আমার ছাদে। তো সেই জন্য টব কেনার ইচ্ছাও আমার নেই। সেই জন্য ভাবলাম যে অনলাইন থেকে গ্রো ব্যাগ কিনি। তারপরে অনলাইনে সার্চ করে দেখলাম বাবা কত দাম। তো সেই জন্য আর অত টাকা দিয়ে গ্রো ব্যাগ কিনলাম না। ভাবলাম এই প্যাকেটগুলো তো অনেকটাই বড় বড়, তো এগুলোকে না ফেলে কাজে লাগাই। তো সেই ভেবে আর কি এই প্যাকেটগুলোর মধ্যে মাটি করে রাখলাম। আর যখন চারা কিনবো তখন কিন্তু ওখানেই বসাবো, বা যখন এই লঙ্কার চারাগুলো বার হবে তখন কিন্তু ওখানে বসালে বেশ ভালো হবে, তাই না বলুন? তো যাই হোক বন্ধুরা, এই যে বড় ট্রের মধ্যে দিলাম বুলেট লঙ্কার দানাগুলো, আর ছোট্ট একটা ক্যারেটের মধ্যে বসিয়েছি গুলি লঙ্কার দানাগুলো। তো এগুলোকে এখন ওই যে একটু কম্পোস্ট সার দিয়ে ঢাকা দিয়ে তারপর একটু জল দিয়ে আর রেখে দেবো। এই বড় ক্যারেটের মধ্যে দুটো ড্রাগন গাছ ছিল, তবে জানি না এটা সাদা ড্রাগন হবে না গোলাপি রঙের হবে। যাই হোক না কেন, ড্রাগন ফল তো খেতে নাকি খুব সুস্বাদু। তো সেই জন্য আমার ছাদ বাগানেও ড্রাগন গাছ করলাম। আর এই বড় ক্যারেটটা কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না। সেই জন্য দেখুন এই গাছটাকে একটু বের করে নিলাম আর ওখানেই রেখে দিলাম। আর এই গাছটা একটু অন্য সাইডে রাখবো। সকাল থেকে এতটাই রোদ্দুর হচ্ছে না, বিকালের দিকে দেখছি গাছগুলো কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে। সেই জন্য এই যে বিকালে করে এরকমভাবে জল স্প্রে করলে দেখছি বেশ ভালো থাকছে গাছগুলো। তো আগের দিনও করেছি ওই জন্য স্প্রে, আর আজকেরও করে দেব। তাহলে কিন্তু গাছগুলো বেশ ভালো থাকবে। আর রাতে তো গাছের গোড়াতে গোড়াতে করে জল দিই। নিচের মাটিতে গাছ চাষ করা অনেকটাই সহজ, ছাদে গাছ চাষ করা অনেকটাই কঠিন ব্যাপার, জানেন তো। ওদেরকে খেয়াল রাখতে হয়, যত্ন রাখতে হয়। আর এক দুদিন যদি না জল দেন তাহলে কিন্তু দেখবেন গাছগুলো মারা যায়। তো সেই জন্য একটু বেশি কেয়ার করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এখানেই কিন্তু আমি ব্লগটা শেষ করব। সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।